إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إلى آخره آمنا بالله। শুরুতেই শতকোটি প্রশংসা তারিফ কৃতজ্ঞতা জানাই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ সুন্দর সাবলীলভাবে তার শ্রেষ্ঠ ঘর শ্রেষ্ঠ মাকানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন, বিশ্বের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিকতায় আলোচনায় আছি, আলহামদুলিল্লাহ আজকে আমরা মাদানী জীবনের ওই অংশ থেকে, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরার জন্য বের হলেন সেখান থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব যতদূর সম্ভব। ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 16 কার্তিক 1431 বঙ্গাব্দ, 28 রবিউল সানি 1446 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনের জিন্দেগিতে তিনি রাষ্ট্রপ্রধান। তিনি 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য মনোবাসনা করলেন, যেটাই হুদাইবিয়ার উমরা নামে পরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরা করার জন্য ইচ্ছা মনোবাসনা করেছেন। এই মনোবাসনার কথা তিনি সাহাবাদের কাছে বললেন, কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখছেন কাবা ঘর তিনি প্রবেশ করেছেন, তিনি তাওয়াফ করছেন, কাবার চাবি তাওয়াফ, সাহাবাদের মাথা মুন্ডানো, কেউ চুল ছোট করছেন। এই স্বপ্নটা তিনি সাহাবাদের কাছে ব্যক্ত করলেন এবং উমরা করার মনোবাসনা প্রকাশ করলেন। সাহাবারা এক বাক্যে রাজি হয়ে গেল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে সায় দিয়ে ইচ্ছা প্রকাশ করলেন। আর সেই সময়টা এমন একটা সময় ছিল যখন এই 6টা বছর মক্কা মুআজ্জামায় মুসলিমদের এক ধরনের নিষিদ্ধ হয়ে গেছিল। তারা কাবা ঘর কাবা চত্বরে তওয়াফ করতে আসা, এখানে মুসলমানদের একটা নিষিদ্ধ অবস্থা ছিল। এই অবস্থা থেকে উত্তরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যাওয়ার ঘোষণা দিলেন। আশেপাশের কবিলা বিভিন্ন গোত্রকে তিনি এর ভিতরে আসার জন্য তিনি দাওয়াত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নিলেন, অর্থাৎ যেই উটনিতে তিনি চলাচল করতেন। সাথে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মু সালামাকে সাথে নিলেন। মক্কা অভিমুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারও রয়েছে। জুলহুলাইফা, যেটা একটা এহরামের পথ, যেখান থেকে এহরাম বাঁধতে হয়, জুলহুলাইফা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুগুলো ছিল, ভেড়া দুম্বা ইত্যাদি, এগুলোর গলায় হার পরানো হলো এবং উট যেটা সাথে ছিল সেগুলোর, উটের ওই সময়ের নিয়ম ছিল, একটা কালচার ছিল, উটের উঁচু জায়গাটা একটু কেটে সেখান থেকে রক্ত প্রবাহিত করা। এর মাধ্যমে এই জিনিসটি প্রকাশ করে দেয়া যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা মক্কায় আসছেন উমরা করার জন্য, অন্য কোনো পরিকল্পনা তাদের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য তিনি এই পথে আসছেন। এই সময় গোয়েন্দা একটা বাহিনী তিনি প্রেরণ করছিলেন। খুজা নামক গোত্র, এই গোত্রের একটা সম্প্রদায় উসফান নামক তিনি স্থানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, কুরাইশরা, কাফেররা তারা সংঘবদ্ধ হচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন উমরা করার জন্য।
অথচ এইদিকে কুরাইশ কাফেররা তারা ভাবছে নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছেন, তারা সংঘবদ্ধ হয়ে যুদ্ধের প্রস্তুতি তারা কার্যক্রম শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বৈঠক ডাকলেন, পরামর্শ বৈঠক বসালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই বৈঠকে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে আরবি শব্দগুলো বললেন, অনেক লম্বা, যার মূল কথা ছিল উমরা করার জন্য তিনি বোঝাতে চেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে নবী, আমরা অত কিছু বুঝি না, আপনি চেয়েছেন, আপনার নির্দেশনা, আমরা উমরা করতে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এদিকে কাফেররা তারাও তাদের যে গোয়েন্দা এই বিভাগ তাদের আছে, সেখান থেকে তারাও মানে খোঁজ খবর ইনফরমেশন নিয়েছে। সেই ইনফরমেশন নিয়ে তারা মহানবীকে মক্কায় প্রতিরোধ করতে হবে, তাকে আসতে দেয়া যাবে না, এই জন্য সংঘবদ্ধ হয়ে তারা যুদ্ধের দামামা শুরু করার চেষ্টা করছে। খালিদ বিন ওয়ালিদ, সে বীর মুজাহিদ, আমরা জানি লড়াকু সৈনিক, তার সাথে 200 ঘোড়া সওয়ারি দিয়ে তারা গামিম নামক এলাকায় একটা জায়গা, সেখানে রাস্তার উপরে, মনে করেন রাজপথের উপরে রাস্তা অবরোধ করে তারা বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক দূর থেকে মরু প্রান্ত দেখা যায় যে সেখানে একটা দল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি ভিন্ন পথ, পাহাড়ের উপকূল দিয়ে পাশ দিয়ে তিনি পথ অবলম্বন করলেন। আর এই অবস্থায় ওই পাশে যে বিভিন্ন গোত্রগুলো ছিল তার ভিতরে একটা হচ্ছে বুদাইল। এই বুদাইল তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি এসে মধ্যস্থতা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর বাণীটা শুনতে চাইলেন, তিনি কি উদ্দেশ্যে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বুঝিয়ে দিলেন, বললেন, আমরা একমাত্র যাচ্ছি উমরা করার জন্য। বুদাইল এসে কাফেরদের কাছে বলল। কাফেররা আবার বিভিন্নভাবে, আমরা এক কথায় জানি যে এই হুদায়বিয়াতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল, কিন্তু তার আগে কয়েকটা ধাপ, যেমন বুদাইল কাফেরদের কুরাইশদের মধ্যে থেকে বনু কিনানাকে পাঠানো হয়েছিল উট নিয়ে। এই বনু কিনানা ছিল সম্ভ্রান্ত বংশের। বনু কিনানা যখন আসছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উটগুলো, তোমাদের হাতিগুলোকে একটু দাঁড় করিয়ে দাও, এই উচ্চ বংশীয় বনু কিনানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচার্য, এই ব্যবহার দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে বলল, এমন নবী, এমন মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়াটা মোটেও সমীচীন হবে না। সে যখন গিয়ে তার মানে কুরাইশদের কাছে বলল, কুরাইশদের নেতাদের ভিতরে একটা অবস্থা এরকম, নেতারা যুদ্ধে চায় না, নেতাদের ভিতরে একটা দ্বিমুখী অবস্থা। এদিকে তরুণ যারা ছিল, তরুণ উগ্রবাদী যারা ছিল, তারা প্রায় 70 থেকে 80 জনের একটা দল হয়ে তারা চিন্তা করলো যে কোনো মূল্যে যুদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। রাতের আধারে তারা গিয়ে এই কুরাইশ কাফেলা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনীর উপর আক্রমণ করবে, এই পরিকল্পনা করল। ভাইরা আমার, ইতিহাসে আসছে, আপনি দেখতে পাবেন যে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পাহারাদার রাখতেন। একটা যুদ্ধের কৌশল, একটা নিয়ম। ওই কাফের মুশরিকরা, তরুণরা যখন আক্রমণ করার জন্য 70 থেকে 80 জন তারা এসে আক্রমণ করবে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলে ওই যে বাহিনীকে পাহারাদার হিসেবে রেখেছিল যে সাহাবাদেরকে, তার ভিতরে অন্যতম ছিলেন পরিচালক মুহাম্মদ বিন সালামা। তার নেতৃত্বে কৌশলে এই 70 থেকে 80 জন অ্যারেস্ট হয়ে যায়, তারা আক্রমণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্রপতি, সেনানায়ক, তিনি এই সময় এই বন্দীদেরকে তিনি মুক্তি দিয়ে দিলেন, ক্ষমা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন, তিনি আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদ আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ বলছেন, বলো ওই সত্তার হাতে জীবন, যিনি তোমাদেরকে তাদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করলেন এবং তাদেরকে তোমাদের হাতে পাকড়াও করে দিলেন। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে তাদের সাথে যে সন্ধি, এই সন্ধি পথকে প্রশস্ত করে দিলেন। কিন্তু এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কাকে পাঠালে ওই কুরাইশ, ওই গোত্রর সাথে সন্ধিটা সুন্দর অবস্থান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসতে একটু দেরি হচ্ছিল।
আমরা জানি এই সাইটগুলো আমাদের অনেকেরই জানা শোনা। তখন এই যে রিদওয়ান, বাইতুর রিদওয়ান বাবলা গাছের নিচে যে শপথ, সকল সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথ করলো। এখানে একজন মাত্র মুনাফিক পাওয়া যায় যার নাম হচ্ছে যুদ বিন কায়েস। এ ব্যতীত সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যুদ্ধের জন্য, কারণ শোনা গেল ঘোষণা গুজব ছড়িয়ে গেছে তারা উসমানকে হত্যা করেছে, এদিকে তারা উসমানকে কিন্তু বেঁধে রেখেছে, তাকে ফিরে আসতে দিতে বিলম্ব করছে। এই সময়ের কারণে মুসলিমদের ভিতরে শপথ হলো। এই শপথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে সূরা ফাতার ভিতরে, যে সূরার নামই হচ্ছে ফাতাহ মানে বিজয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বিজয় দান করেছেন, সে ঘোষণা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন মুমিনদের উপরে যারা ওই গাছের নিচে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কাফেরদের পক্ষ থেকে সুহাইল নামে একজন তারা প্রতিনিধি পাঠিয়েছে, দূত পাঠিয়েছে। এই দূত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধির কথাবার্তা বলছে। এই সময় আমরা জানি সন্ধিতে অনেকগুলো ধারা ছিল। এই ধারাগুলো হচ্ছে লিখিত হবে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি উপরে লিখলেন হাযা মা সালাহা আলাইহি রাসূলুল্লাহ। এই লেখাটা হচ্ছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে।